গুড মর্নিং কুয়াকাটা। আমরা আজকে আমাদের লাস্ট ডে, আর আমাদের লাস্ট ডে ভ্রমণ হবে সুন্দরবন, মানে পাঁচরাস্তর। সো আমরা আমাদের হোটেল চেক আউট করে আমরা সোজা বের হয়েছি। আমাদের হোটেল ছিল ওই যে ওখানে, হোটেল সি বিচের পাশে হোটেল মল্লিকা। আর এখান থেকে আমরা সুন্দরবনের টিকিট নিয়ে আমরা এখন এই যে অটোতে করে আপনার আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রলারের কাছে নিয়ে যাবে, আর সেখান থেকে আমরা যাব পাত্রাস্তর। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আর চলুন ঘুরে আসা যাক পাত্রাস্তর থেকে। কুয়াকাটায় আজ আমাদের শেষ দিন। আমরা গত 2 রাত 3 দিন কুয়াকাটার সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখেছি। আর আজকে আমরা রওনা দিয়েছি কুয়াকাটার অন্যতম দর্শনীয় স্থান পাথরার বনের উদ্দেশ্যে। শুনেছি সেখানে বন্য হরিণ, বানর, কুমির ও বাঘেরও দেখা মেলে নাকি মাঝে মাঝে। তার উদ্দেশ্যে আমরা জনপ্রতি 350 টাকা করে টিকিট কেটে কুয়াকাটার 0 পয়েন্ট হতে রওনা দিয়েছি। আমরা এখান থেকে প্রথমে যাচ্ছি আলিপুর, তারপর সেখান থেকে আমাদের বোট ছাড়বে পাথরাবনের উদ্দেশ্যে। আমরা এখন আছি আলিপুর, আর এই আলিপুর থেকে আমাদের বোটটি ছেড়ে যাবে পাত্রাস্তরের উদ্দেশ্যে। তো আলিপুর আমাদের কুয়াকাটা 0 পয়েন্ট থেকে আমাদের অটোতে করে নিয়ে আসছে ওনারাই। আর এখান থেকে সেই জাহাজটি ছেড়ে যাবে, আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। আর কিছুক্ষণ পর এই আলিপুর টার্মিনাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। আমরা এখন আছি আলিপুর, আর দেখতে পাচ্ছেন আমাদের পিছে অনেক সেই ট্রলার, এগুলা মাছ ধরার ট্রলার। আর এখানে কাজ করছে, আসলে মাছ ধরার জন্য যে জাল প্রস্তুত করছে, আর অসংখ্য ট্রলার দেখতে পাচ্ছি পিছে। আমি একটু ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে খুব এক সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর পরিবেশ, আর ভালোই লাগবে। অবশ্যই সাথে থাকবেন আমাদের, আমরা দেখানোর চেষ্টা করব এবং আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। অবশেষে আমাদের বোটটি চলে এসেছে, আর এই বোটটি দেখে আমরা তো রীতিমতো অবাক, কারণ এটি হলো একটি লাইভ বোট। আর এই বোটগুলো বড় বড় জাহাজের ভিতর থাকে নাবিকদের জীবন রক্ষার্থে। যাই হোক, এই বোটে করে আমরা আমাদের যাত্রা শুরু করছি আলিপুর ঘাট থেকে। আমরা এক এক করে বোর্ডের ভিতরে প্রবেশ করছি, আর ভিতরে প্রবেশের পর দেখতে পেলাম দুপাশে বসার জন্য বেঞ্চ রয়েছে। মোট 40 জন যাত্রী নিয়ে আমাদের বোটটি ছাড়ছে, এবং আমাদের বোট মাস্টার অত্যন্ত দক্ষতার সাথে হাত ও পা দিয়ে বোটটি পরিচালনা করছে। আলিপুর ঘাট থেকে আমাদের বোটটি 10টা 30 মিনিটে রওনা দিয়েছে পাথরার বন বা ট্যাংরাগিরির উদ্দেশ্যে। আপনারা হয়তো অনেকে জানেন না, এই আলিপুরের আরও একটি নাম রয়েছে, আর সেটি হলো আলিপুর বন্দর। কুয়াকাটা থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে অবস্থিত এই আলিপুর বন্দর মাছ ধরার কার্যক্রম ও বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছের এক বিশাল সমারোহ রয়েছে এই বন্দরে, এবং নাম না জানা হাজারো প্রজাতির মাছের দেখা মেলে এখানে। এক কথায় আলিপুর বন্দর দক্ষিণাঞ্চলের বৃহত্তম মাছ বাজারগুলোর মধ্যে অন্যতম, এবং এখানে দেখতে পাওয়া যাবে তীরে নোঙ্গর করা শত শত মাছ ধরার সাম্পান নৌকা এবং ট্রলার। চাইলে স্বল্প মূল্যে স্থানীয় জেলেদের কাছ থেকে তাজা মাছ এবং সামুদ্রিক খাবার কিনতে পারবেন। আমরা এখন যে স্থানে আছি এটি হলো কুয়াকাটার 3 নদীর মোহনা। আমাদের বাম পাশ দিয়ে যে নদীটি গিয়েছে এটি হলো আন্দারমানিক, ডানে রয়েছে নীলগঞ্জ, এবং আমাদের পিছে শিববাড়িয়া নদী। আমাদের ডানে যে চরটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা এসে লাল কাঁকড়া ধরেছিলাম। সেই ভিডিওটি আমাদের আগের পর্বে রয়েছে, আপনারা সময় পেলে দেখে নিতে পারবেন। আমরা যে লেম্বুর চরের কথা শুনি, লেম্বুর চর, ঝাউবন এবং কুয়াকাটা সমুদ্র সৈকত আমাদের বামে রয়েছে, এবং এই লেম্বুর চর থেকে সূর্য অস্তের অসাধারণ ভিউ পাওয়া যায়। আপনারা যদি 3 নদীর মোহনা, লেম্বুর চর এবং ঝাউবনে আসতে চান, তাহলে কুয়াকাটা থেকে বাইক বা অটোতে করেও আসতে পারবেন।
এই সম্পর্কে আমাদের পেজে ভিডিও দেওয়া আছে। যেহেতু আমাদের আজকের ভ্রমণ পাত্রাচর বা ট্যাংরাগিরি নিয়ে, তাই আমরা এই সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমরা ছুটে চলেছি আমাদের বোর্ডে করে সুন্দরবনের শেষ অংশ দেখার জন্য। আমাদের বোর্ডে চারপাশ আটকানো, শুধু 2টি দরজা ও 6টি জানালা খোলা রয়েছে। আর আমাদের পাইলট সাহেব মোবাইলে কথা বলতে বলতে বোটটি পরিচালনা করছে। আজকের এই যাত্রা আমাদের কাছে রোমাঞ্চকর বলে মনে হচ্ছে। আমরা ইচ্ছা করলে এই যাত্রায় বাইক নিয়ে আসতে পারতাম, কিন্তু বাইকে আসলে এই অসাধারণ ও রোমাঞ্চকর অনুভূতি হয়তো মিস করতাম। অবশেষে আমরা প্রবেশ করেছি পাত্রার বনের ক্যানেলে। আশেপাশে দেখতে পাচ্ছি সবুজ বন আর বনের ভিতর দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট নদী। মনে হচ্ছে আমরা কোনো সবুজের সমারোহে ঘেরা রাজ্যের ভিতরে প্রবেশ করেছি। আমরা এখন রয়েছি সুন্দরবনের শেষ অংশে। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি বাংলাদেশের গৌরব, প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের ভাণ্ডার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন সারা বিশ্বে পরিচিত। কিছুদূর সামনে যেতেই দেখতে পেলাম জেলেদের মাছ ধরার নৌকা নদীর দুপাশে সারিবদ্ধভাবে বেঁধে রেখেছে এবং নৌকার ভিতর তারা বিভিন্ন গল্পে মেতে আছে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি পাত্রার বনে, যা বইয়ের ভাষায় ট্যাংরাগিরি বন অঞ্চল নামেও পরিচিত। আমরা সহ মোট 40 জনের একটি টিম এসেছি এই বনটি ঘুরে দেখার জন্য এবং এই বন সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এখন পাত্রাচরের সেই গহীন অরণ্যে প্রবেশ করছি, আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে এদিকে কি রয়েছে। তো যত সামনে যাইতেছি তত দেখি যে গহীন অরণ্য। আর আমরা এর আগে সেই শ্রীমঙ্গলের লাউছড়া জাতীয় উদ্যানে গিয়েছিলাম, আর সেখানেও এমন যাওয়ার রাস্তা ছিল জঙ্গলের ভিতর, কিন্তু আসলে ওদিকে একটু ভয়ানক জায়গা, এখানেও কম না। আর এটি হচ্ছে পাত্রাচর এই স্থানটির নাম, আর এটি সুন্দরবনের পূর্ব অংশ। সো আপনারা যদি আসতে চান তা অবশ্যই আমাদের ভিডিওতে এখানে আসার এবং যাবতীয় ইনফরমেশন সব দেওয়া থাকবে, আপনারা আমাদের ভিডিওটি দেখে আসতে পারবেন। আর এখানে যাওয়ার জন্য এমন কিছু মার্কিং দেওয়া রয়েছে, আপনার অবশ্যই আপনি এর পথ ধরে যখন যাবেন তখন এমন প্রত্যেকটা গাছে মার্কিং দেখতে পারবেন। আর এটির নির্দেশনা হলো যে আপনার এই রাস্তাটি সঠিক। অবশ্যই এই রাস্তা ছেড়ে ভিতরে ঢুকলে আপনি হারিয়ে যেতে পারেন, আর ট্রাই করবেন দলবল বেঁধে আসার জন্য, কারণ জঙ্গলের ভিতর একা একা খুবই রিস্ক। জঙ্গলের রাস্তা আর নিচে খুবই কাদা হয়ে গিয়েছে, তার জন্য আসলে হাঁটা খুবই কষ্টের ব্যাপার। তারপরে আমি ট্রাই করছি যতটুকু ভিতরে যাওয়া যায় গিয়ে আপনাদের দেখানোর। আমরা এখন পাত্রাচরের সেই গহীন জঙ্গলে আছি, আর এখানে শুধু জঙ্গল ছাড়া আর দেখার কিছুই নেই। আমরা যেটুকু দেখলাম, যত দূরেই যাই ততই জঙ্গল দেখি। এই রাস্তা দিয়ে মূলত আপনি যত দূরে যাবেন শুধু জঙ্গল দেখবেন। আর এখানে আরও একটি রাস্তা রয়েছে সামনে গিয়ে, ঠিক ডান দিক দিয়ে। সো আমরা এখন সেই সামনে গিয়ে সেই ডান দিকে যে রাস্তাটি রয়েছে সেটি ধরে আমরা সেই পাত্রাচরের সেই মেন পয়েন্টে যাব। আর এদিকে মূলত আমি কোনো কিছু দেখলাম না, আর বিশেষ করে অনেকে বলা বলি করছিল বানর, হরিণ, কুমির এগুলো নাকি দেখা যায়, কিন্তু আমি এদিকে কোনো কিছুই দেখলাম না। জানি না ওদিকে আছে কিনা। তো অবশ্যই চলুন আমরা এবার অন্য ওয়েতে যে পাত্রাচরের দিকে আগাই, আর আপনাদের দেখানোর চেষ্টা করি যে ওদিকে কোনো কিছু দেখা পাই কিনা। আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি, এই রাস্তা বনের ভিতর দিয়ে পাত্রার চর পর্যন্ত গিয়েছে। এই বনটি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আন্দারমানিক নদীর মোহনার পশ্চিম পারে অবস্থিত। স্থানীয় কারো কারো মতে এই বনে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হিংস্র প্রাণী রয়েছে নাকি, কিন্তু আমরা এই বনের ইতিহাস ঘেঁটে জানতে পারি এখানে তেমন কোনো বড় ধরনের হিংস্র প্রাণীর আনাগোনা নেই। কথা বলতে বলতে আমরা পাকা এই রাস্তার শেষ প্রান্তে চলে এসেছি। সামনে রয়েছে কাঁচা রাস্তা। আমাদের চরে যেতে হলে এই রাস্তা বেয়েই যেতে হবে, আর অন্য কোনো উপায় নাই। স্যান্ডেল হাতে নাও সবাই।
কেন সিটি থেকে দেখো তাই দুইটা তো দেখলামই কি কাজ করছিস চলে যাচ্ছে আরে তা খাই গেছে তুমি যাও কে কে এখানে কে বসছিস জানিয়া যাচ্ছি আমি তো কইছিলাম যাব না যাবি আমি জানি না কোন দিকে যাই কই যাবা কই দিকে যাবা আমি কে যাবা যে করে যাও তাহলে সিধা আমাদের তো আসছি এত দূর আসে এখন আর রেখে যাবো না যাবো না দাদা। ট্রেকিং করতেছি আসলে লাস্টে কি আছে দেখার জন্য, জানি না কি আছে। আর রাস্তা খুবই ভয়ানক, ডেঞ্জারাস সবই। আসলে যেহেতু পাত্রাতে আসছি, পাত্রা, তো লাস্টে কি আছে সেটি দেখার জন্য অনেক লোক ফিরে গেছে, কিন্তু আমি সামনে আগাইতেছি, দেখি কত দূর যাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন রাস্তাঘাট গুলো কেমন সুসের মতো, এই গাছগুলো কেমন থিয়ে হয়ে আছে। যদি এখানে পড়ে যাওয়া হয় তাহলে অবশ্যই শরীরে বেঁধবে। আর মূলত এখানে দেখার মতো কি আছে জানি না, জাস্ট সামনে আগাইতেছি, সো দেখি কিছু দেখা যায় কিনা। সো বন্ধুরা, আপনারা যদি আসেন তাহলে অবশ্যই সাবধানে আসতে হবে, কারণ ট্রেকিং করার অভ্যাস থাকতে হবে। তা না হলে যে দেখতে পাচ্ছেন আমাদের পায়ের নিচে এমন অসংখ্য ছোট ছোট গাছ, যেটি খুবই ধারালো, যদি পড়া হয় তাহলে পায়ে বিঁধবে। আর বিশেষ করে আমাদের এই পাশে এই জঙ্গলের ভিতরে রাস্তাটা অনেক খারাপ। আমরা এখন আছি পাত্রার চরে, আর এখানে আসতে হলে কুয়াকাটা মেন পয়েন্ট থেকে টিকিট কেটে বোর্ডে করে আসতে হয়। আর আপনারা আমাদের পিছনে দেখছেন, এটি সেই এই নদীটির নাম আন্দারমানিক। আর ঠিক এই নদীর ওপাশে লেম্বু চর, আর ওখান দিয়ে সোজা গিয়ে সুটকিপল্লী, তারপর কুয়াকাটা মেন পয়েন্ট যেটি। আর মূলত অনেকে সূর্যাস্ত দেখার জন্য এই সেই লেবু চরে এসে থাকে, আর সেই লেবু চরটি আমার পিছনে। আর আমি এখন দাঁড়িয়ে আছি পাত্রার চরে। দেখতে পাচ্ছেন এটি সুন্দরবনের পূর্ব অংশ। আর শুনছি নাকি এখানে হরিণ, কুমির আর অনেক বানর দেখা মেলে নাকি। তো আমি এই পর্যন্ত দেখতে পাইনি, অবশ্যই আমি যদি দেখতে পাই তাহলে আপনার জানাবো। আর আমাদের আসার রাস্তাটা ছিল খুবই ডেঞ্জারাস, যেটি আসলে আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এখন দেখানোর চেষ্টা করছি যে ত্রিমোহনীর নাম শুনছি আমরা, ঠিক আমার পিছনে সেই ত্রিমোহনীটি দেখতে পাচ্ছেন, এ পাশ থেকে দেখাইলে সেই ত্রিমোহনী এটি। আর মূলত এই হচ্ছে পাত্রার চরের অবস্থা। সো আপনারা যদি আসেন, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন। আমরা এখন ফিরে যাব। সবারই বুকে একরাশ দুঃখ নিয়ে ফিরে যেতে হচ্ছে, কারণ আমরা ভেবেছিলাম এখানে এসে অনেক পশু পাখির দেখা পাবো, কিন্তু তার কোনো কিছুই হলো না। প্রায় 2 ঘন্টা পাত্রার বন ঘোরাঘুরি শেষ করে আমরা এখন আবার আমাদের বোর্ডে উঠছি। আমাদের পরবর্তী গন্তব্য হলো শুটকির চর। আমরা এখন রয়েছি শুটকিপল্লীর চরে। আর এখানে বিভিন্ন প্রজাতির নাম না জানা সামুদ্রিক মাছ শুটকি করার জন্য রোদ্রে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং এখান থেকে শুটকি প্রক্রিয়া শেষ করে এগুলো বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বিক্রয়ের জন্য রপ্তানি করা হয়ে থাকে। এটা কি মাছ আচ্ছা? এটা ওটা সুরমা মাছ, এটা কত করে কেজি? ওটা 12 টাকা কেজি। আর এটা 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 হচ্ছে রিডা মাছ, এটা হচ্ছে কাকলিয়া মাছ। ওই কত করে এগুলো? রিডা হচ্ছে 1000 টাকা, এটাও এটা হচ্ছে 800 টাকা। ও, আর এই লম্বাটা কি মাছ? লম্বাটি রিডা, এই কাকলিয়া। ও, আজকে আমাদের কাছে এই বোট জার্নিটা ছিল একটু অন্যরকম আনন্দদায়ক। যদিও পাত্রার বনে গিয়ে তেমন কিছুর দেখা মেলেনি, কিন্তু বোর্ডে এসে মজা করেছি অনেক। আজ সর্বশেষ শুটকিপল্লীর চরে এসে শুটকি মাছের গন্ধে আমাদের ভ্রমণটাকে আরও সতেজ করে তুলেছে। তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিরাপদে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।